এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটাতে আমি যে ভিডিওটা আজকে করছি বা এই ভিডিওটা যে তোমরা দেখছো, এইটা কিন্তু যারা একটু এমবিএ করতে চাইছো অথচ ফ্যামিলির ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো নয় যে তুমি 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে, হয়তো তোমার বাজেটটা 2.5 লাখ কি 2,60,2,70,000-এর ভেতর, এর বেশি তুমি করতে পারছো না। আর সব ক্ষেত্রে তোমরাও জানো যে সবসময় গভর্নমেন্ট ইউনিভার্সিটি বললেই ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যেহেতু এদের সিটটা লিমিটেড, সেক্ষেত্রে সবসময় কিন্তু সব ছাত্রছাত্রী কিন্তু এখানে সুযোগ পায় না। এবার যদি সুযোগ না পাও, যদি ম্যাকাউটেরই কোনো প্রাইভেট কলেজ থেকে তোমরা করতে চাও যে ফিজ একটু কমে, প্রাইভেট কলেজ থেকে যাদের ফিজ মোটামুটি 3 লাখের নিচে হবে, সেরকম কলেজে কিন্তু আমি একটি কলেজে অ্যাডমিশন করাই, ম্যাকাউটের আন্ডারেই আইসিটি অ্যাপ্রুভ, এবং সেই কলেজে অ্যাডমিশন করাতে গেলে কিন্তু তোমাদের ম্যাটে স্কোরটা কিন্তু ম্যাট অ্যাপিয়ার অন্তত দরকার, মানে তোমার ম্যাটে স্কোরটা কিন্তু আমাদের লাগবে, নইলে কিন্তু অ্যাডমিশন করাতে পারবো না। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু প্রবলেমের মধ্যে আছো, যাদের বাড়ির অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো না, যারা 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে না, মোটামুটি তোমরা 2,60,70,000-এর মধ্যে ইনভেস্ট করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু যতটা সম্ভব তাদেরকে আমি অবশ্যই গাইড করব, হেল্প করব যে কি হতে পারে। এবং অনেকেরই আমি দেখেছি যে অনেক বাবা মা গার্জেনেরই ধারণা থাকে, আমার রিলেটিভের মধ্যেও এরকম অনেককে দেখেছি বলতে যে এমবিএ তো খুব কস্টলি, এমবিএ পড়তে গেলেই বোধহয় 6.5 লাখ 7 লাখ 8 লাখ টাকা খরচা হয়ে যায়। এই ধারণাটা কিন্তু আমি দেখেছি অনেকেরই আছে। তবু আমি বলছি, হ্যাঁ কস্টলি হয়তো আছে, কিন্তু কস্টলির সঙ্গেও মোটামুটি মডারেট ফিজ লেভেলের কলেজও আছে। এবার অনেকে ভাবেন যে খুব টাকা দিলাম কলেজে, তাহলে বুঝি আমার ছেলে বা মেয়ের প্লেসমেন্ট খুব ভালো হয়ে যাবে। ধারণাটা কিন্তু অত্যন্ত ভুল। প্রথম কথা বলে রাখি, একজন স্টুডেন্টের প্লেসমেন্টটা ডিপেন্ড করে কিন্তু পুরোপুরি তার ক্যালিবারের ওপর। সে নিজে কতটা ভালো 2 বছরে ম্যানেজমেন্টে পড়াশুনো করছে, বা তে প্রফেশনাল কোর্সগুলো করছে কিনা, যেমন এক্সেল আছে বা অ্যাপটিটিউড টেস্ট আছে, ভালো করে অ্যাপটিটিউড রাউন্ডটা প্র্যাকটিস করেছে কিনা, ম্যানেজমেন্টে যে সাবজেক্ট নিয়ে পড়ছে সেটা ভালো করে পড়াশুনো করছে কিনা। ক্যাম্পাসিংটা কিন্তু যখন আসে, কোম্পানি কিন্তু স্টুডেন্টকে দেখে, সে কিন্তু কলেজকে দেখে না। এবং এখন বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাকআউট বা এইরকম যারা একটু মডারেট বি স্কুল, মানে খুব আপার লেভেল না, এগুলোকে আমরা মডারেট বি স্কুলই বলি, সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় প্লেসমেন্টটা 19-20। খুব বড় ব্র্যান্ড কলেজে হয়তো ম্যাকআউটে তুমি চলে গেলে 8 লাখ 7 লাখ 6 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা দিয়ে, ভাবলে যে আমার খুব একটা হিল্লে হয়ে গেল, এরকম কিন্তু গ্যারান্টি কোনোদিনই কেউ দিতে পারবে না। যে যত বড় কলেজেই যাও না কেন, হ্যাঁ হয়তো তারা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিতে পারে, কিন্তু প্লেসমেন্ট গ্যারান্টেড কখনোই দিতে পারে না। কাজেই আমি বলবো, এখন করোনার যুগে, এই 2 বছর করোনায় অলরেডি ইন্ডিয়ান ইকোনমির অবস্থা কোনোভাবেই খুব একটা ভালো না। তো আমি গার্জেন বা ছাত্রছাত্রীদের এটাই বলবো যে এই সময় দাঁড়িয়ে যারা 2022-এ এমবিএ অ্যাডমিশন করাবার কথা ভাবছো, তারা কিন্তু অবশ্যই একটু কম ফিজে পড়লেই বেটার, কারণ তাহলে দেখবে তুমি কিন্তু টাকাটা তাড়াতাড়ি তুলে ফেলতে পারবে। আর যদি 2,60,70,000-এ তুমি এমবিএ পড়ো, সেই টাকাটা যদি তুমি একটা নমিনাল 14, 15, 16 হাজার টাকার চাকরিও কলকাতায় জোগাড় করতে পারো, সেটা হয়তো তুমি 2 বছরে তুলে দিতে পারবে। কিন্তু তুমি যদি 6 লাখ 7 লাখ টাকা করো, তার ইন্টারেস্ট লোন নিয়েই তো দেখবে তোমার প্রায় লোন শোধ করতেই তোমার 6-7 বছর চলে গেল। তো সেই জন্যে আমি বলছি যে যারা একটু ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, আর ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ডেফিনেটলি আমাকে কিন্তু তোমরা ব্রোকার ভেবো না, আমি কিন্তু টিচার, আমাদের কিন্তু এটা ব্রোকারি করা এরকম আমাদের প্রফেশনও না। আমার চ্যানেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, কিছু কিছু ছাত্রছাত্রী প্রবলেমে থাকে, তাদেরকে আমরা বড়জোর তাদের ইচ্ছা অনুযায়ী সাজেস্ট করতে পারি যে তুমি এই জায়গায় যেতে পারো, এখানে ফিসটা একটু কম, এখানে তোমার উপকার হতে পারে। এই ইনফরমেশন বা এই অনেক বছর যেহেতু আমরা এই লাইনে আছি, আমাদের সঙ্গে কলেজের এইচওডি বা প্রিন্সিপাল যারা আছেন তাদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যোগাযোগ আছে, যেক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ বা এরকম ক্যান্ডিডেট থাকে, আমরা চেষ্টা করি যে যতটা কমে তাকে করানো যায়, এই আর কিছুই না। তো যাই হোক, আজকে এই অবধি বলছি। যদি আমার মনে হয় যে আমার সঙ্গে একটু ডিসকাস করা দরকার, বা কেউ মনে করছে যে লো অ্যাডমিশন একটু এমবিএতে অ্যাডমিশন নিতে চাইছো প্রাইভেট কলেজে ম্যাকআউটে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা হচ্ছে 9748161018। এই নাম্বারে কল করে আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে আরও বলবো, যদি আমার কথা ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।